হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর, তোমাদের গাইড পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইউর ফ্যামিলি। আমরা লাস্ট লেকচার থেকে যেমন কিছু ম্যাথামেটিক্যাল ফিজিক্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতেছি, ঠিক তেমনই এই লেকচারও কি করব, ম্যাথামেটিক্যাল ফিজিক্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব। তাছাড়াও বিভিন্ন যে আদার্স টপিকগুলো আছে, ক্লাসিক্যাল মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স থেকে সমস্ত টপিকের আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতেছি। তার জন্য প্রতিটা প্লে লিস্টে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ পেয়ে যাবা। তার জন্য যেগুলো তোমাদের সলভ করার পর অনেক অনেক এক্সামিনেশন ভালো হবে, অনেক কোশ্চেন কমন পাবা, অনেক সাজেশন বুঝতে পাবা, কেমন ধরনের কোশ্চেন আসবে, তার সলিউশন কেমন হয়, সমস্ত কিছু তোমরা বুঝতে পাবা। তাহলে তোমাদের পরীক্ষায় অ্যাটেন্ড করতে অনেক অনেক সুবিধা হবে। তার জন্য অবশ্যই অবশ্যই ফিজিক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং ফিজিক্সকে আবার ইন্টারেস্টিং ভাবে পড়ার জন্য অবশ্যই তোমরা ফিজিক্স চ্যানেলের যে পেইড বেস আছে, পেইড বেসে তোমরা জয়েন করতে পারো, যেখানে ফিজিক্সকে অনেক কনসেপচুয়ালি ইন্টারেস্টিং ভাবে পড়ানো হয়। তোমরা যারা যারা পেইড বেসে জয়েন করছো তোমরা জানো, আর যারা যারা জয়েন করেনি তারা তারা ইউটিউব থেকে ডেমো লেকচার দেখতে পারো এবং এখন তোমরা প্রিভিয়াস ইয়ারের লেকচারগুলো দেখতে থাকো। ওকে, চলো তাহলে স্টার্ট করি আমরা প্রিভিয়াস ইয়ারের লেকচার। সো আমরা লাস্ট লেকচার অবধি কি করছিলাম, ম্যাথামেটিক্যাল ফিজিক্সের আমরা বিভিন্ন ইউনিভার্সিটির প্রিভিয়াস সলভ করতেছি, কিন্তু সমস্ত ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখানে সলভ করবো। ওকে, যার যে সেমিস্টার অনুযায়ী যে টপিকটা আছে তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো, বা কোন ইউনিভার্সিটির কোন প্রিভিয়াস ইয়ার লাগবে তোমরা বলতে পারো। ওকে, আর কোশ্চেনগুলো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে ওখানে টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবে। আসো এবার দেখি নেক্সট কোশ্চেনে আমরা যাই। এর আগের দিন 17টা কোশ্চেন করছিলাম, লাস্ট দেখ আজকে 18 নাম্বার কোশ্চেন। কোশ্চেন নাম্বার 18 বলছে consider two vector fields f1 equal to 2x I cap minus 2y z j cap minus y square k cap and f2 equal to y I cap minus x j cap. Which of the above is a conservative field for the non-conservative field calculate the work done if it acts on an object moving from -1, -1 to +1, +1 along the straight line. Joining the 2 points. সো এই কোশ্চেনটা সলভ করি। তোরা সবাই খাতা পেন ভালো করে নে, বসে যা, ভালো করে বস। ওকে, খাতা পেন লেখ, স্ক্রিনশট নিস না কেউ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আসেই, কারণটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মানে অলরেডি আসছে, আর এমন টাইপের কোশ্চেন আসবে তোদের, তার জন্য ভালো করে নে। যাদের যাদের এই কোশ্চেনগুলো সলভ করার পরেও যদি বুঝতে কারো প্রবলেম হয় তাদের জন্য বলবো প্লেলিস্ট থেকে ফুল ভিডিওগুলো দেখে নে, যেখানে আমি থিওরিগুলো শেখাইছি যে কোন প্রবলেম কেমন করে সলভ করতে লাগে। এখানে আমি কি করতেছি, ডাইরেক্ট প্রবলেম সলভ করতেছি। আর যারা জানিস কেমন করে সলভ করতে লাগে, ফর্মুলাগুলো জানিস, তাদের তো ইজিলি হয়ে যাবে। আর যারা জানিস না তারা অবশ্যই প্লেলিস্ট থেকে আদার্স ভিডিওগুলো দেখে নিস। তাহলে কি বলছে, কনসিডার টু ভেক্টর বলা আছে, ভেক্টর ফিল্ড f1 f2 দেওয়া আছে, হুইচ অফ দ্য অ্যাবভ কনসিডার কনজারভেটিভ ফিল্ড। তাহলে এই যে f1 f2 দুইটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর দুটোর মধ্যে কোনটা কনজারভেটিভ ফিল্ড হবে সেটা বের করতে বলছে। আমরা কি জানি যে কনজারভেটিভ ভেক্টর ফিল্ড মানে কি, ওটার কার্ল অফ দ্য ভেক্টর ফিল্ড ইকুয়াল টু কত, 0। তাহলে এইটার f1 এর একবার কার্ল বের করব, যদি 0 হয় তাহলে ওটা কনজারভেটিভ হবে, আর নন 0 হলে নন কনজারভেটিভ। বা আমরা কি করব, f2 এর কার্ল বের করব, কার্ল 0 আসলে কনজারভেটিভ, আর যদি কার্ল নট ইকুয়াল টু 0 আসে নন কনজারভেটিভ। তাহলে এক এক করে আমরা দেখি। তাহলে কার্ল অফ f1 বের করি। কার্ল অফ f1 যদি বের করি, সো পাচ্ছি i ক্যাপ j ক্যাপ k ক্যাপ ডেল বাই ডেল x ডেল বাই ডেল y ডেল বাই ডেল z।
সো এফ এর ক্ষেত্রে আই এর কোপিশিয়েন্ট 2x মাইনাস 2yz মাইনাস ওয়াই স্কোয়ার। সো সলভ দ্য ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট সলভ করলে আমরা পাচ্ছি মাইনাস 2y মাইনাস এ প্লাস 2y মাইনাস জে ক্যাপ 0 0 প্লাস কে ক্যাপ 0 0। সো প্লাস 2y মাইনাস 2y কেটে গেল 0। সো f1 therefore f1 is conservative field। কারণটা f1 এর কাল 0 আসলো, তাহলে কনজারভেটিভ আসলো। সো সিমিলারলি আমরা f2 তেও ট্রাই করি। নাও কার্ল অফ f2 i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। কাল দেখতে পাচ্ছি সেখানে বলা আছে y j এর ক্ষেত্রে মাইনাস x, z এর কেউ নেই 0, i 0 মাইনাস 0 মাইনাস j ক্যাপ 0 মাইনাস 0 প্লাস k ক্যাপ মাইনাস 1 minus 1, so minus 2 k cap not equal to 0, therefore f2 is a non-conservative field। তাহলে আমরা এখান থেকে পেলাম f1 কনজারভেটিভ ফিল্ড, f2 নন কনজারভেটিভ। পরবর্তী কোশ্চেনটা পড়ো। পরবর্তী কোশ্চেনটা কি বলছে, ফর দ্য নন কনজারভেটিভ ফিল্ড মানে f2 ফিল্ডের জন্য calculate the work done if it acts on an object moving from -1, -1 to +1, +1 along a straight line joining the 2 points। অর্থাৎ সেকেন্ড প্যারা আমরা কোশ্চেন সলভ করতেছি। সেকেন্ড প্যারার যদি কোশ্চেন সলভ করি কি পাচ্ছি, এটা x অ্যাক্সিস y অ্যাক্সিস। যদি আমরা দেখি -1 পয়েন্ট, -1 মানে থার্ড কোঅর্ডিনেটটা দুইটাই -1, তার মানে থার্ড কোঅর্ডিনেটটা এইখানে একটা কোনো পয়েন্ট আছে -1, -1। সিমিলারলি +1 অর্থাৎ ফার্স্ট কোঅর্ডিনেটে কোনো একটা পয়েন্ট আছে 1, 1। এটা কি বলছে, অ্যালং দ্য স্ট্রেট লাইন জয়নিং টু দ্য পয়েন্ট। এটা একটা জয়নিং অর্থাৎ স্ট্রেট লাইন জয়েন করবে, অর্থাৎ এটা সেন্টারের থ্রুতে যাচ্ছে। ওকে, ক্লিয়ার? এই পয়েন্টটা। সো এইটার ইকুয়েশন কেমন হবে, y ইকুয়াল টু x, এটার ইকুয়েশন আসবে স্ট্রেট লাইনের ইকুয়েশন, আর থ্রু দ্য সেন্টার অর অরিজিন। সো এখান থেকে পাচ্ছি আমরা dy ইকুয়াল টু dx ও পাচ্ছি। তারপরে আমাদের কি বের করতে বলছে, ফর দ্য নন কনজারভেটিভ ফিল্ড ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান ক্যালকুলেট করো। ওয়ার্ক ডান কি হচ্ছে, w ইকুয়াল টু f ডট dr, ওয়ার্ক ডান বের করে দিচ্ছি, আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে। ওয়ার্ক ডান f ডট dr কোথায় থেকে যাবে, -1, -1 টু 1, 1। f এর ক্ষেত্রে নন কনজারভেটিভ ফিল্ডের থ্রুতে বলছে, নন কনজারভেটিভ ফিল্ডের থ্রুতে মানে f2। সো এখানে কত আসবে, f2 dr। আমাদের যদি f2 দেখিস, ওকে, যদি f2 দেখিস, f2 ইকুয়াল টু কত দেওয়া আছে কোশ্চেনে, দেখ y i ক্যাপ মাইনাস x j ক্যাপ। তাহলে বলতো f2 টা কোন প্লেনে আছে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি i ক্যাপ আর j ক্যাপ আছে, অর্থাৎ xy প্লেনে আছে। সো f2 যে ফিল্ড ভেক্টরটা এটা কোথায় আছে, xy প্লেনে আছে। আর যদি xy প্লেনে থাকে তাহলে r ইকুয়াল টু কত হবে, r ইকুয়াল টু x i ক্যাপ y j ক্যাপ হবে। সো dr ইকুয়াল টু কত হচ্ছে, dx i ক্যাপ dy j ক্যাপ। xy প্লেনে z ইকুয়াল টু কত হয়, 0, তার জন্য জেডটা 0 আসলো। আমরা কি জানি পজিশন ভেক্টর r ইকুয়াল টু x i ক্যাপ y j ক্যাপ z k ক্যাপ, z ইকুয়াল টু 0। সো এইটা পড়ে থাকবে আমাদের। ওকে, সো এটাই যদি পুট করে দিচ্ছি আমরা ফ্রম ইকুয়েশন 1, এক নাম্বার ইকুয়েশনে পুট করে দিলে ওয়ার্ক ডান ইকুয়াল টু পাচ্ছি আমরা f মানে এটা y i ক্যাপ মাইনাস x j ক্যাপ ডট dr হচ্ছে dx i ক্যাপ dy j ক্যাপ।
এবার দেখ এই আমাদের পার্টিকেলটা কি বলছে, পার্টিকেলটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছে থ্রু দা স্ট্রেট লাইন, ওকে, জয়নিং টু দা পয়েন্ট। সো এইটার ক্ষেত্রে আমরা দেখলাম y ইকুয়াল টু x হয়, স্ট্রেট লাইন মূলবিন্দুগামী অরিজিন দ্বারা x ইকুয়াল টু y। সো x ইকুয়াল টু যদি y পুট করে দেই, সো x ইকুয়াল টু y, অর্থাৎ y এর জায়গায় x বসায় দেয়, x i ক্যাপ মাইনাস, প্রথমে আমরা কি করতেছি এটাকে গুণ করে নিচ্ছি। সো y dx মাইনাস x dy, y ইকুয়াল টু x, x dx মাইনাস x, এখান থেকে আসলো dy ইকুয়াল টু dx, সো dy এর জায়গায় dx, এর মানে কেটে যাচ্ছে, সো এখানে পড়ে আসতেছে 0। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য নন কনজারভেটিভ বা ফর দ্য নন কনজারভেটিভ ফিল্ড ইকুয়াল টু কত হচ্ছে, 0 হচ্ছে। বাস আমাদের এটা একটা কোশ্চেন ছিল, ভেক্টরের সুন্দর কোশ্চেন, এমন টাইপের কোশ্চেন তো আসতেই থাকে ভেক্টর থেকে। কেমন লাগলো বল, কে কে আগেই করছিস? যে যে আগেই করছিস কমেন্ট সেকশনে জানা। এবার নেক্সট কোশ্চেনে আসি। তোদের এক্সামে কিন্তু যে কোনো ইউনিভার্সিটিতে তোদের এমন ধরনের কোশ্চেনই আসবে, ওকে, ইজি ইজি কোশ্চেন, একদম বাচ্চা মানুষের মতো কোশ্চেন। শুধুমাত্র আগে থেকে কনসেপ্টগুলা ক্লিয়ার রাখতে লাগে যে কোনটা কেমনটা সলভ করতে লাগে, আর কোশ্চেনটা ভালো করে বুঝতে লাগে যে কোশ্চেনটার মধ্যে চাইছে কি, যে বুঝতে পারবি কোশ্চেন কি চাইছে, তার পরবর্তীতে আর কোনো প্রবলেমই হবে না। আর তোরা যারা যারা ফিজিক্স চ্যানেল থেকে, পেইড ব্যাচ থেকে বা প্লেলিস্ট থেকে ভেক্টর অ্যানালাইসিস পড়ছিস, তাদের ক্ষেত্রে তো এগুলা কোনো প্রবলেমই নেই। এই ধরনের যে কত কোশ্চেন তোরা সলভ করছিস। কোশ্চেন নাম্বার 19, এটা লেখা হয়েছে, কোশ্চেন নাম্বার 19 এ যাচ্ছি। বলছে এ ফ্লুইড মোশন ইজ গিভেন বাই, এ ফ্লুইড মোশন ইজ গিভেন বাই v equal to y plus z I cap plus z plus x j cap plus x plus y k cap, so that the motion is irrotational, okay, and hence find the velocity potential, and hence find the velocity potential। খুব সুন্দর কোশ্চেন একটা, কে কে সলভ করছিস বলতো, না হলে করবো। প্রথমে বল যে ইরোটেশনাল ভেক্টর মানে কি। ইরোটেশনাল মানে যেটা রোটেট করবে না, অর্থাৎ যার কার্ল ইকুয়াল টু কত, 0। সো আমাদের বলছে এ ফ্লুইড মোশন দেওয়া আছে, তার ভি ভেলোসিটির মোশন দেওয়া আছে, এবার বলছে সো দ্যাট মোশন ইজ ইরোটেশনাল। মোশন ইরোটেশনাল দেখানোর জন্য কি করতে লাগবে, কার্ল অফ দা ভেক্টর ইকুয়াল টু কত হবে, 0 হবে, একটু আগেই যেমন করলাম, ওকে। কার্ল অফ দা ভেক্টর 0 হলে এটাকে কি কনজারভেটিভ ফিল্ডও বলি, বা হচ্ছে ওটাকে কি বলি, ইরোটেশনালও বলি। তাহলে এটা কার্ল দেখাইতে লাগবে 0, দেখি কার্ল 0 আসে কি আসে না। কার্ল অফ ভি, সো কার্ল অফ ভি করলে আসলো আই জে কে। একই জিনিস বারবার একই ধরনের কোশ্চেন আসতেছে, ওয়াই জেড, জেড এক্স, এক্স ওয়াই, সলভ কর। এটা যদি সলভ করি সেখান থেকে পাচ্ছিস 1 মাইনাস 1 মাইনাস জে ক্যাপ, 1 মাইনাস 1 প্লাস কে ক্যাপ, 1 মাইনাস 1 ইকুয়াল টু কত আসলো, 0। সো কার্ল অফ ভি ইকুয়াল টু আসলো আমাদের 0, therefore it is a irrotational vector। প্রুফ হয়ে গেল ভি ইজ এ irrotational vector। সো পরের পার্টটা দেখ, ইন্টারেস্টিং হচ্ছে পরের পার্টটা। এবার বলছে
যে অ্যান্ড হেন্স ফাইন্ড দ্য ভেলোসিটি পোটেনশিয়াল। ভেলোসিটি পোটেনশিয়াল মানে কি বোঝার চেষ্টা করি। আমরা জানি ভেক্টর আইডেন্টিটি থেকে কি জানি, কার্ল অফ এনি ভেক্টর ফিল্ড ইকুয়াল টু 0। এটাকে আমরা লিখতে পারি কার্ল অফ দ্য এনি স্কেলার পোটেনশিয়াল ফাই ইকুয়াল টু 0। ওকে, কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি, ভেক্টর পোটেনশিয়াল থেকে যদি ভেক্টর আইডেন্টিটি থেকে এটা যদি লিখি, সো ভি ইকুয়াল টু পাচ্ছি আমরা মাইনাস গ্র্যাড ফাই পাচ্ছি, এখানে পাই গেলাম গ্র্যাড ফাই। ওকে, এটা লিখি ফ্রম ভেক্টর আইডেন্টিটি ওকে, where phi is a scalar potential। এইখানে স্কেলারের জায়গায় কি হবে, ভেলোসিটি পোটেনশিয়াল। সো আমরা যদি কি ফাই এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি তাহলেই হয়ে যাবে আমাদের। চলো নেক্সট টার্গেট আমাদের ফাই এর ভ্যালু ক্যালকুলেট করা। এবার দেখ ভি জানি, গ্র্যাড ফাই লাগবে, ফাই এর ভ্যালু ক্যালকুলেট করব। চলো লিখি নাও। ভি এর ভ্যালু কত আছে, ভি এর ভ্যালু এটা ওয়াই প্লাস জেড আই ক্যাপ প্লাস ইকুয়াল টু মাইনাস গ্র্যাড ফাই, এটাকে কি লেখা যায়, মাইনাস ডি ফাই বাই ডিএক্স আই ক্যাপ মাইনাস ডি ফাই বাই ডি ওয়াই জে ক্যাপ মাইনাস ডি ফাই বাই ডি জেড কে ক্যাপ। কম্পেয়ার করলে কি পাচ্ছি, মাইনাস ডি ফাই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড। ওকে, মাইনাস ডি ফাই বাই ডি এক্স ইকুয়াল টু পাচ্ছি আই এর সাথে আই এরটা, এটা আই এর কোফিশিয়েন্ট, এটা আই ক্যাপের কোফিশিয়েন্ট, দুটা করলাম। সো এখান থেকে পাচ্ছি আমরা ফাই ইকুয়াল টু, একবার তোর জন্য লিখে দিই, চলো ওয়াই জেড ইন্টু ডিএক্স, ইন্টিগ্রেশন করলে কি পাচ্ছি, ফাই ইকুয়াল টু মাইনাস ওয়াই এক্স প্লাস জেড এক্স মাইনাস জেড এক্স প্লাস সাম ফাংশন সাম কনস্ট্যান্ট c1। এই c1টা কেমন কনস্ট্যান্ট হবে, এমন একটা কনস্ট্যান্ট যেটা কি হবে না, এটা হচ্ছে আমাদের হচ্ছে এক্স আছে, তাহলে এক্স এর উপর ডিপেন্ড করবে না, এটা কি হবে ওয়াই বা জেড এর উপর যে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট হবে, যেটা ফাংশন অফ ওয়াই জেড হতে পারে, কিন্তু ফাংশন অফ এক্স কোনোদিনই হবে না, কারণটা এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলাম, এক্স এর রেসপেক্টে। ওকে, সো এটা এক নাম্বার গেল। এন্ড পরেরটা যদি কম্পেয়ার করি কত পাবো, মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই ইকুয়াল টু জেড প্লাস এক্স। সো এখান থেকে ফাই ইকুয়াল টু পাবো মাইনাস জেড ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস সাম কনস্ট্যান্ট 2, যেটা কি হবে না ওয়াই এর এবার ফাংশন হতে পারে না, এটা কি হবে এক্স বা জেড এর ফাংশন হতে পারে। এন্ড আরো যদি কম্পেয়ার করো কত পাবো আমরা, তাহলে মাইনাস ডেল ফাই বাই ডেল জেড ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস ওয়াই। সো ইন্টিগ্রেট করলে আমরা কি পাচ্ছি, ফাই ইকুয়াল টু মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড প্লাস সাম কনস্ট্যান্ট, যেটা ফাংশন অফ এক্স ওয়াই হতে পারে। সো এবার একটা জিনিস ভালো করে দেখ, প্রতিটার ক্ষেত্রে আমাদের ফাই আছে, ঠিক আছে, প্রতিটাই তো আমাদের ফাই, তাহলে অরিজিনালি কোন ফাইটা নেব। অ্যাকচুয়ালি মনে রাখিস যে পোটেনশিয়ালের যে লেকচারটা আছে ওইখানে তো আমি বোঝাইছি যে পোটেনশিয়াল কি জিনিস, পোটেনশিয়ালের সিগনিফিকেন্স কি জিনিস। এবার তোরা যদি দেখিস পোটেনশিয়ালের এই জিনিসটা লক্ষ্য করিস যে পোটেনশিয়াল তো ফিক্সড, এবার পোটেনশিয়ালের এই যে কনস্ট্যান্ট গুলাই হচ্ছে আলাদা আলাদা জিনিস। এবার কনস্ট্যান্ট গুলাকে আমরা ঠিক করতে পারি, কনস্ট্যান্টের মধ্যেই সমস্ত কিছু লুকে আছে, এটা ঠিক করতে পারি আমরা কি করব, রিপিটিং টার্ম গুলাকে নেব না, আউট করে দেব। তাহলে এইখানে দেখ কি আছে, এক্স ওয়াই আছে, এইখানে কি আছে এক্স ওয়াই আছে। সো এই দুটো রিপিটিং টার্ম গুলাকে কি করবো একসঙ্গে নেব। সো ফাই ইকুয়াল টু কত হবে, ফাই ইকুয়াল টু দেখ মাইনাস এক্স ওয়াই, রিপিটিং টার্মটা চলে গেল। তারপরে দেখ এটা কি আছে এক্স জেড, এইখানে দেখ কি আছে এক্স জেড, এই দুটোই রিপিটিং টার্ম আছে, রিপিটিং এর মধ্যে একটা নেব মাইনাস এক্স জেড।
তারপরে দেখ এটা কি আছে, ওয়াই জেড, এটা কি আছে ওয়াই জেড, অর্থাৎ এটাও রিপিটিং টার্ম আছে, তাহলে এটা কি নেবো আমরা, আচ্ছা মাইনাস ওয়াই জেড, আর সবগুলো মিলে একটা কিছু একটা কনস্ট্যান্ট সি নিলাম। এটা কি হয়ে গেল আমাদের হচ্ছে রিকোয়ার্ড পোটেনশিয়াল, এটাই আমাদের বের করছিল, হেন্স ফাইন্ড দ্য ভেলোসিটি পোটেনশিয়াল। তাহলে ভেলোসিটি পোটেনশিয়াল কি আসলো, এটা আসলো। কারো কোনো প্রবলেম, কারো কোনো অসুবিধা কিছু আছে? কেমন ইন্টারেস্টিং ছিল বল একবার সবাই। এগুলো কোশ্চেন আগে করছিলি এমনই কোশ্চেন? ওকে, ভেরি গুড। নেক্সট কোশ্চেনটা আরো ইম্পর্টেন্ট, এটা লেখ, যেটা তোদের আসার খুব চান্স আছে। কোশ্চেন নাম্বার 20, এটা লেখে নে সবাই। ইউজ গ্রিনস থিওরেম to evaluate close integration xy plus y square dx plus x square dy, okay, where C is the triangle, with vertices 0, 0, 1, 0 and 1, 2। খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোদের জন্য, স্টার দিয়ে রাখ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কে কে করছিস হাত তোল, যারা যারা করছিস হাত তোল সবাই। খুব সুন্দর কোশ্চেন, বলছে যে ইউজ গ্রিনস থিওরেম টু ইভালুয়েট, এইটার ভ্যালু ক্যালকুলেট করতে লাগবে ইউজিং গ্রিনস থিওরেম। এবার কি বলছে, একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যার হচ্ছে ভার্টেক্স গুলা শীর্ষবিন্দু গুলা দেওয়া আছে, তাহলে ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারবো। চলো ক্যালকুলেট করি। এটা লেখা হয়েছে, প্রথমে তোদের জন্য জিজ্ঞেস করি গ্রিনস থিওরেমটা ছিল কি জান, কার কার মনে আছে বলতো, কার কার মনে আছে গ্রিনস থিওরেম? পরীক্ষায় তো না দেখেই লিখতে লাগবে, বল বল এখনই বল। গ্রিনস থিওরেম কি মনে আছে? ক্লোজ ইন্টিগ্রেশন ফাই ডিএক্স প্লাস সাই ডিওয়াই, এটা থাকলে কি হয়, ক্লোজ ইন্টিগ্রেশন থাকে সারফেস ইন্টিগ্রেশনে আমরা কনভার্ট করতে পারি ডেল সাই বাই ডেল এক্স মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই, এটাই ছিল। সো এটার ক্ষেত্রে আমরা সলভ করি। তো যদিও সলভ করি আমরা সুন্দর কয়টা জিনিস দেখতে পাবো। দেখ, প্রথমটা একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেওয়া আছে। হেয়ার এইখানে আমাদের কি দেওয়া আছে বলতো, এখানে দেওয়া আছে ক্লোজ ইন্টিগ্রেশন এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই। এখান থেকে সো আমরা পাচ্ছি ফাই ইকুয়াল টু পাচ্ছি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর সাই ইকুয়াল টু পাচ্ছি আমরা এক্স স্কোয়ার। আমার দরকার লাগবে ডেল সাই বাই ডেল এক্স, ডেল ফাই বাই ডেল ওয়াই। সো ডেল ফাই বাই ডেল ওয়াই লাগবে। সো এখান থেকে পাচ্ছি আমরা এক্স প্লাস 2y, এখান থেকে পাচ্ছি ডেল সাই বাই ডেল এক্স অর্থাৎ 2x। এবার ইউজিং গ্রিনস থিওরেম, গ্রিনস থিওরেম আমরা ইউজ করলে কি পাচ্ছি, নাও এটাকে 1 নাম্বার দিলাম, এটা থেকে আমরা পাচ্ছি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু এটা। এটা যদি সারফেস ইন্টিগ্রেশন করি, ওকে, সারফেস দেখ ডেল সাই বাই ডেল এক্স এর ভিতরে আসতেছে 2x ভ্যালু মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই, এটা আসতেছে মাইনাস এক্স মাইনাস 2y ইন্টু ডিএক্স ডিওয়াই। সো সারফেস ইন্টিগ্রেশন এখান থেকে পাচ্ছি আমরা এক্স মাইনাস 2y ডিএক্স ডিওয়াই। এবার ইন্টারেস্টিং জিনিস শুরু, কোথায় ইন্টিগ্রেশনটা করতে বলছে। ইন্টিগ্রেশনটা যদি দেখি সেটার ক্ষেত্রে এক্স আর ওয়াই আছে। এবার ইন্টিগ্রেশনটা করার জন্য একটা নির্দিষ্ট প্রসেস বলছে,
যে এটা কি আছে, একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, আর ট্রায়াঙ্গেলটা সাইডও দেওয়া আছে। এমন একটা এক্স ওয়াই 0,0। এবার কি বলছে, ওয়ার সি ইজ দ্য ট্রায়াঙ্গেল উইথ ভার্টেক্স। এই যে সিটা দেখতেছি আমরা, এই যে সিটা নিচ্ছি, ওকে। এই যে সিটা নিচ্ছি, এটা একটা ট্রায়াঙ্গেল। সো এই সারফেস এরিয়াটা কার হবে, ট্রায়াঙ্গেলটার সারফেস এরিয়া। এবার ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে দেখি ভার্টেক্স কত আছে, 0,0, এখানে একটা পয়েন্ট আছে, তারপর 1,0, এখানে একটা পয়েন্ট আছে 1,0, আর সঙ্গে সঙ্গে কি আছে 1,2, তাহলে এক্স এর মান 1, এইখানে 2, তাহলে এতটুক এইখানে কোথাও আছে একটা ভ্যালু। সো আমাদের ইকুয়েশনটা কে গেল এমন। এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া আমাদের বের করতে লাগবে। এটার জন্য যদি দেখিস তোরা যে কি হচ্ছে, এক্স ইনক্রিজের সঙ্গে সঙ্গে ওয়াইও কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। সো এইখানে কি করি আমরা, পার্টিকুলার ছোট্ট একটা এরিয়া কেটে নেই। যেটা দেখাচ্ছে আমাদের এক্স ইনক্রিজের সঙ্গে সঙ্গে ওয়াইও ইনক্রিজ করতেছে। তার জন্য আমাদের একটা ইকুয়েশন জানা খুব দরকার, সেটা হচ্ছে এই লাইনটার ইকুয়েশন। এই লাইনটার ইকুয়েশন আমরা কেমন করে বের করতে পারবো, আমরা ছোটবেলায় একটা জিনিস পড়ছিলাম না, যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান, ওকে, এমন করে করছিলাম। বা হচ্ছে কি ছিল, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। সো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত, 0, বাই ওয়াই টু কত হচ্ছে, এটা হচ্ছে 1,2, ওয়াই টু কত 2 মাইনাস 0, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স টু 1 মাইনাস 0। সো এখান থেকে পাচ্ছি ওয়াই বাই 2 ইকুয়াল টু এক্স, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু 2x। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ আমাদের এখানে মাথায় রাখতে লাগবে, এক্স এর ভ্যালু চেঞ্জের জন্য ওয়াই চেঞ্জ হচ্ছে, তার মানে ওয়াই এর ভ্যালু এক্স এর উপর ডিপেন্ড করতেছে। তার মানে এইটাকে কিন্তু আলাদা আলাদা ইন্টিগ্রেশন করতে পারবি না, ইন্টিগ্রেশন একসঙ্গে করতে লাগবে। ক্লিয়ার হচ্ছে? এই দুটো, এটার যে ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশনটা একসঙ্গে হবে, কারণটা হচ্ছে একজনের ভ্যালুর উপর আরেকজনের ভ্যালু ডিপেন্ড করতেছে। সো ফ্রম ইকুয়েশন 2, দুই নম্বর ইকুয়েশনটা যদি দেখি আমরা, ওয়াই এর ভ্যালু 0 থেকে 2x অবধি যাচ্ছে, আর আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে 0 থেকে 1 অবধি যাচ্ছে এক্স এর ভ্যালু। আর ওয়াই এর জায়গায় 2x বসাবো, এক্স মাইনাস 2y ইন্টু ডিএক্স ডিওয়াই। সো একটাকে ঠিক রেখে এক্সকে প্রথমে ঠিক রাখবো, কারণটা এক্স এর চেঞ্জের জন্য ওয়াই পাচ্ছি। সো এখানের থেকে হবে আমাদের এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 ইন্টু ডিএক্স। এবার ওয়াই এর লিমিট পুট করে দাও। ওয়াই এর যদি লিমিট পুট করি আমরা পাবো 0 থেকে 1 এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, 0 থেকে 2x, 0 থেকে 2x dx, 0 থেকে 1, ওয়াই এর জায়গায় 2x বসাইলে আমরা পাচ্ছি 2x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ইন্টু ডিএক্স, 0 বসাইলে 0ই হয়ে যাচ্ছে। সো 0 থেকে 1 মাইনাস 2x স্কোয়ার ডিএক্স মাইনাস 2x স্কোয়ার এক্স কিউব বাই 3, লিমিট 0 থেকে 1 মাইনাস 2/3, ওকে, এক্স কিউব 0 থেকে 1 মাইনাস 2/3, 1 মাইনাস 0 মাইনাস 2/3, এটা হলো অ্যান্সার। সুন্দর। এইখানে অনেকেই না গন্ডগোল করিস, এটা মনে রাখবি যে একটার উপর আরেকটা ডিপেন্ড করতেছে। ক্লিয়ার? এক্স এর চেঞ্জের জন্য ওয়াই এইভাবে চেঞ্জ হচ্ছে, তার জন্য প্রথমে কি করলাম, ওয়াই কে আমরা এক্স দ্বারা রিপ্লেস করে দিলাম, আর ওয়াই এর ইন্টিগ্রেশনটা কি হচ্ছে 0 থেকে 2x করে দিলাম। লেখে নে।
সবাই লিখে নে। নেক্সট কোশ্চেন আমরা যাই। নেক্সট কোশ্চেন বলছে ইভালুয়েট সারফেস ইন্টিগ্রেশন a dot ds where a equal to x cos square y I cap plus xz j cap plus z sin square y k cap over the surface of a sphere with center at origin and radius 3 unit। চল এই কোশ্চেনটা সলভ করব। আর একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এই কোশ্চেনটা তোদের 4 নাম্বারই আসছিল, 4 নাম্বারই 5 নাম্বারই, কিন্তু যে না বুঝে করবি তার অনেক বড় হবে, যে বুঝতে পাবি, যে ইজিলি করতে পাবি, যে ফিজিক্স লেকচার দেখছিস তার কাছে এটাকে চুটকিতে হবে না। কারণটা কি বলছি, একটা সারফেস ইন্টিগ্রেশন দেওয়া আছে, এ ভেক্টর দেওয়া আছে, এবার বলছে এটার ইন্টিগ্রেশন সারফেস ইন্টিগ্রেশনটা বের করতে বলছে, যেখানে এ ভেক্টরটা এটা দেওয়া আছে, ওভার দ্য সারফেস অফ এ স্ফিয়ার উইথ সেন্টার অ্যাট অরিজিন অ্যান্ড রেডিয়াস 3 ইউনিট। এবার দেখ স্ফিয়ার দেওয়া আছে, স্ফিয়ারের রেডিয়াস দেওয়া আছে, সারফেস ইন্টিগ্রেশন বের করতে বলছে, স্ফিয়ার মানে একটা ক্লোজ সারফেস দেওয়া আছে, স্ফিয়ার দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে, তাহলে কি থিওরেম ইউজ করব? বল বল বল, 1 সেকেন্ডে শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি বল, তুই বল। স্ফিয়ার দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে, স্ফিয়ার মানে ক্লোজ সারফেস, কি থিওরেম ইউজ করবি? সারফেস ইন্টিগ্রাল বের করতে বলছে, ভলিউম ইন্টিগ্রাল ইউজ করবি। ওকে, ভলিউম থিওরেম তার মানে কি? গসের ডাইভারজেন্স থিওরেম। গসের ডাইভারজেন্স থিওরেম করবি, 1 সেকেন্ডে অ্যানসার শেষ। চল তাহলে এটা সলিউশন করতেছি আমরা। গসেস ডাইভারজেন্স থিওরেম ইউজ করে দে। ওকে, ইউজিং গসেস ডাইভারজেন্স থিওরেম। গসেস ডাইভারজেন্স থিওরেম কি ছিল এতটুকু তো বল। ক্লোজ ইন্টিগ্রেশন a ডট ds ইকুয়াল টু কি ছিল? ভলিউম ইন্টিগ্রেশন ডাইভারজেন্স অফ a ডট dv। সো নাও আমাদের প্রথম টার্গেট ডাইভারজেন্স অফ এ বের করব। এবার ডাইভারজেন্স অফ এ এটা দেওয়া আছে, ডাইভারজেন্স অফ এ করার সময় কত হবে তাহলে বল? প্রথমে এক্স এর রেসপেক্টে হবে, তাহলে এক্স যাবে, বাকি সব কনস্ট্যান্ট অর্থাৎ ওয়াই স্কয়ার ওয়াই থাকবে পড়ে, তারপরে কত আছে প্লাস ওয়াই এর সঙ্গে হবে, ওয়াই এর সঙ্গে হবে এক্স জেড, দুটোই কনস্ট্যান্ট, তাহলে কত হইলো? 0 হইলো। পরে জেড এর সঙ্গে, ওকে, জেড এর সঙ্গে হলে জেড এর ডেরিভেটিভ কত হবে? 1 হবে, আর এটা কি কনস্ট্যান্ট, এটা পড়ে থাকবে। সো কত হলো? sin স্কয়ার y। এবার দা cos স্কয়ার y প্লাস sin স্কয়ার y কত হচ্ছে? 1। দ্যাট ইজ আমাদের ডাইভারজেন্স অফ a ইকুয়াল টু আসলো 1 আসলো। নাও এটা যদি 1 আসে, নাও আমাদের এটা বের করতে লাগবে, a ডট ds বের করতে বলছে তো। ভলিউম ইন্টিগ্রেশন, ভলিউম ইন্টিগ্রেশন কত হবে? ট্রিপল ইন্টিগ্রেশন ডাইভারজেন্স অফ ইকুয়াল টু 1 dv, স্ফিয়ার দাও আছে, স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে dv ইকুয়াল টু কত হয় বল? r স্কয়ার sin থিটা dr d থিটা d phi। ভেরি গুড, স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে এটাই হয়, ভলিউম এলিমেন্ট r স্কয়ার sin থিটা dr d থিটা d phi। এবার দেখ r এর লিমিট কত দেওয়া আছে, r এর লিমিট বলা আছে 0, অর্থাৎ সেন্টার থেকে শুরু করে, অরিজিন থেকে শুরু করে, সেন্টার থেকে শুরু করে, রেডিয়াস কত বলা আছে? 3। তাহলে r এর লিমিট কত? 0 থেকে 3, r এর লিমিট 0 থেকে 3 করে দাও। ভেরি গুড, বড় বড় কথা। এবার দেখ থিটার লিমিট কত হয়? থিটা কেমন করে ঘটে? উপর থেকে নিচে আসে, জেড অ্যাক্সিস থেকে, কত হচ্ছে? π/2। থিটার লিমিট কত? π/0 থেকে π/2। ফাই এর লিমিট, ফাই এমন করে ঘোরে, তাহলে কত? 0 থেকে 2π। যদি কেউ কোঅর্ডিনেট সিস্টেম না বুঝিস, ভিডিও দেখে নিবি, কোঅর্ডিনেট সিস্টেম সার্চ করবি বা ভেক্টরের প্লেলিস্টে যাবি, ম্যাথমেটিক্যাল ফিজিক্সের প্লেলিস্টে যাবি, কোঅর্ডিনেট সিস্টেম দেখে নিবি একবার।
কোঅর্ডিনেট সিস্টেম যদি একবার দেখিস সব চুটকিতেই হয়ে যাবে, এত সুন্দর করে শেখাইছি তোদের। এবার দেখ এটার ক্ষেত্রে আর এর সঙ্গে কত হবে তাহলে r³/3, 0 থেকে 3, তারপরে আমরা কত পাচ্ছি 0 থেকে পাই, ও সরি এটা কত হবে 0 থেকে পাই sin থিটা d থিটা, আর হচ্ছে 0 থেকে 2 পাই d ফাই, এটা কত আসলো 3³/3 - 0, আর sin 2 থিটা এটা আসছে 2, আর এটা কত আসে হচ্ছে 2 পাই, দ্যাট ইজ এটা আসলো হচ্ছে আমাদের 27/3 × 4 পাই, দ্যাট ইজ আমাদের 936 পাই অ্যান্সার। সো এটার অ্যান্সার কত পাইলাম আমরা, এটার অ্যান্সার 36 পাই অ্যান্সার, এত ইউনিট। যদি কারো এখনো প্রবলেম থাকে কোঅর্ডিনেট সিস্টেম, আমি বললাম ফিজিক্সের ইউটিউব চ্যানেলে যা, ভেক্টর অ্যানালাইসিসের প্লেলিস্টে যা, বা ম্যাথামেটিক্যাল ফিজিক্সের প্লেলিস্টে যা, ওইখানে যা কোঅর্ডিনেট সিস্টেমের সম্পূর্ণ লেকচার বানানো আছে। কার্টেসিয়ান কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট, তারপরে হচ্ছে কার্ভিনিয়ার কোঅর্ডিনেট, তারপরে স্ফেরিক্যাল অ্যান্ড সিলিন্ড্রিক্যাল, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে তাহলে আমরা যাব। কোশ্চেন নাম্বার 22 বলছে the matrices A and B satisfy the matrices A and B satisfy AB dagger plus B inverse A equal to 0. Proof that if B is orthogonal, proof that if B is orthogonal, then A is antisymmetric. Then A is antisymmetric. ম্যাট্রিক্সের প্লেলিস্টে যাবে, ম্যাট্রিক্সের ডিটেইলস ভিডিও পাওয়া যাবে। চল এখানে আমি এই প্রবলেমটা সলভ করাই। সুন্দর কোশ্চেন, একবার পড় তো কি বলছে। দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি, এ বি কি করতেছে এই রিলেশনটা ফলো করতেছে। এবার বলছে যদি বি একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে দেখা যায় এ একটা অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স হবে। তাহলে এখানে কি কি জিনিস লাগবে? প্রথম কথা অর্থোগোনাল ম্যাট্রিক্সের কন্ডিশন কি, আর যেটা প্রুভ করতে দিছে এ ইজ এ অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স সেটার আমাদের কি হচ্ছে অ্যান্টিসিমেট্রিক এর কন্ডিশন কি। তো প্রতিটা ম্যাট্রিক্সের যখনই প্রবলেম সলভ করবে শুধুমাত্র প্রপার্টিস গুলো লাগে। অর্থোগোনালের প্রপার্টিস কি জানি আমরা, প্রথমে তা কি প্রুভ করতে লাগবে এ অ্যান্টিসিমেট্রিক। এ অ্যান্টিসিমেট্রিক মানে আমাদের প্রুভ করতে লাগবে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ। এটা যদি প্রুভ করতে পারিস তাহলে হচ্ছে অ্যান্টিসিমেট্রিক হবে। অ্যান্টিসিমেট্রিক এর কন্ডিশনই এটা। ওকে, এটা হচ্ছে আমাদের বের করতে লাগবে। কন্ডিশন গুলো বা প্রপার্টিস গুলো তোকে মনে রাখতে লাগবে। এবার বলছে ইফ বি ইজ এ অর্থোগোনাল ম্যাট্রিক্স। বি অর্থোগোনাল ম্যাট্রিক্স মানে কি? অর্থোগোনালের কন্ডিশন কি জান? ফর অর্থোগোনাল ম্যাট্রিক্স, যদি বি একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তার মানে বুঝি যে বি 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 ট্রান্সপোজ বি ইকুয়াল টু কত হবে হচ্ছে বা তুই বি বি ট্রান্সপোজ লিখতে পারিস, একই জিনিস। এটা কি হবে? একটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আই এর সমান হয়। এটার কি করি, বোথ সাইডে আমি কি করতেছি বি ইনভার্স নিয়ে নিচ্ছি। বি ইনভার্স যদি নিয়ে নেই তাহলে কি আসবে দেখতো, এটার সঙ্গে বোথ সাইডে বি ইনভার্স নিয়ে নিলাম, তাহলে বি বি ইনভার্স ইকুয়াল টু আই বি ইনভার্স। এবার দেখ বি ট্রান্সপোজ বি ইন্টু বি ইনভার্স কত হবে, আই ইকুয়াল টু আই ইন্টু বি ইনভার্স। তাহলে এটা কি হবে বি ট্রান্সপোজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি বি ইনভার্স পাচ্ছি। নাও এটা দেওয়া আছে, নাও কি দেওয়া আছে বলতো, গিভেন আমাদের এ বি দুটোই স্যাটিসফাই করে কি এই কন্ডিশনটা এ বি ড্যাগার না এ বি ট্রান্সপোজ
বি ইনভার্স এ ইকুয়াল টু 0। সো এটা যদি ট্রান্সপোজ করে দেই তাহলে কি আসবে, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ প্লাস বি ইনভার্স এ ইকুয়াল টু 0। এবার দেখ বি অর্থোগোনাল ম্যাট্রিক্স, তাহলে বি ট্রান্সপোজ ইকুয়াল টু কত, বি ইনভার্স, তাহলে এটা থেকে পাচ্ছি আমরা বি ইনভার্স এ ট্রান্সপোজ প্লাস বি ইনভার্স এ ইকুয়াল টু 0। সো এবার দেখ বি ইনভার্স কি নেয়, কমন নেয়, তাহলে পাচ্ছিস এ ট্রান্সপোজ প্লাস এ ইকুয়াল টু 0। তার মানে সো এ ট্রান্সপোজ প্লাস এ ইকুয়াল টু 0, দ্যাট ইজ এ ট্রান্সপোজ ইকুয়াল টু পাচ্ছি আমরা মাইনাস এ। দেয়ারফর এটাই আমাদের প্রুফ করতে বললাম না, তাহলে দেয়ারফর এ ইজ এ স্কিউ সিমেট্রিক বা অ্যান্টিসিমেট্রিক। অ্যান্টিসিমেট্রিকের নাম কিন্তু স্কিউ সিমেট্রিকও হয়। ওকে, অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, ওকে, কিছু আছে শুধু ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোদের কিন্তু কন্ডিশনগুলো প্রপার্টিসগুলো মনে রাখতে লাগবে। একবার যদি কন্ডিশন বা প্রপার্টিস মনে রাখতে পারছিস তারপরে আর টেনশন করিসই ম্যাট্রিক্স নিয়ে। ক্লিয়ার? সো তোদের আরো যদি অন্য কোনো ইউনিভার্সিটির কোনো কলেজের কোনো ইয়ারের পিবিএসএস সলভ করাইতে লাগে তোরা কমেন্ট সেকশনে কমেন্ট কর, আমি সলভ করাই দেবো। আজকে এতটুকুই। নেক্সট লেকচারে আরো কিছু ম্যাথামেটিক্যাল ফিজিক্সের প্রিভিয়াস ইয়ার দেবো, তারপরে ক্লাসিক্যাল মেকানিক্সের প্রিভিয়াস ইয়ার দেবো, অন্যান্য টপিকের প্রিভিয়াস ইয়ার দেবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার কর, জানা বন্ধুদের যে তোদের কি করে ফিজিক্স পড়তে লাগে, কেমন করে এক্সামের প্রিপারেশন নিতে লাগে, সমস্ত কিছু এই চ্যানেলে জানানো হয়। এবং সঙ্গে সঙ্গে আরো একটা, কেউ যদি ফিজিক্সে ইন্টারেস্টিং ভাবে পড়তে চাস এবং কনসেপ্ট প্রথম থেকে রেডি করে পরবর্তীতে বিভিন্ন সাইন্টিফিক অফিসার বা রিসার্চ লেভেলে যাইতে চাস বা আইআইটি জ্যাম জয়েন করতে, আইআইটি জ্যামের থেকে ক্লিয়ার করে তোরা আইআইটি থেকে পড়াশোনা করতে চাস, তাহলে অবশ্যই ফিজিক্সের পেইড বেসে জয়েন কর। আর ডেমো লেকচারগুলো ইউটিউব থেকে দেখে নিতে পারিস। ওকে, ফিজিক্সের পেইড বেসে জয়েন করার জন্য তোদের 9064671865 এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারিস, ওখানে ডিটেলসে সমস্ত কিছু পাওয়া যাবে। চল আজকে তাহলে এতটুকুই, টাটা বাই বাই, টেক কেয়ার। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আরো কিছু প্রবলেম সলভ করবো, আরো ইন্টারেস্টিং কিছু জিনিস জানবো, যাতে পরীক্ষায় তোদের এক্সাম খুবই ভালো হয়। টাটা বাই বাই, টেক কেয়ার।